পাখি কিনতে গিয়ে বেশিরভাগ পাখাল বন্ধুই ঠকে যান, সেই জন্য তারা পাখির থেকে সঠিকভাবে ব্রিডিং নিতে পারেন না। আজকে আপনাদেরকে কয়েকটা এমন পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে যদি মাথায় রেখে পাখি কিনে নিয়ে আসেন তাহলে আপনারা 100% পাখি কিনে আনার সময় ঠকবেন না। আর আপনারা পাখিদেরকে নিয়ে এসে যে পাখির থেকে ব্রিডিং নিতে ব্যর্থ হয়ে যান সেটাও কিন্তু হবে না। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর এখনো পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাখি যদি আপনি খারাপ নিয়ে আসেন তাহলে সেই পাখির থেকে ব্রিডিং নেওয়া কখনোই সম্ভব নয়। সেই জন্য বন্ধুরা পাখি কিনতে যাওয়ার আগে পাখি নিয়ে বেসিক কিছু নলেজ আপনাকে রাখতে হবে, তবেই কিন্তু পাখি কিনতে যাওয়া উচিত। যদি একেবারে আপনি কোনো নলেজ না রাখেন পাখি কিনতে যান তাহলে ব্রিডার বা ট্রেডার আপনাকে ঠকিয়ে দিতে পারে, যেটা কিন্তু বেশিরভাগ সময় হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকখানা পয়েন্ট তুলে ধরবো বন্ধুরা, সেই পয়েন্টগুলোকে যদি মাথায় রাখেন এবং পাখি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার কাছে কখনোই খারাপ পাখি আসবে না, সে বাজরিগর হোক আর লাভবার্ড হোক। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে পাখির আচরণ। যখন আপনি পাখি কিনতে যাবেন তখন পাখির আচরণগুলোকে আপনাকে দেখতে হবে। পাখি যদি বেশি হাঁপায় সেই পাখি নেবেন না, কারণ যদি পাখি অতিরিক্ত পরিমাণে হাঁপায় জানবেন তাহলে পাখির রেসপিরেটরি ট্র্যাকে কোনো সমস্যা রয়েছে, সেই পাখি নেওয়া যাবে না। কোনো পাখি যদি নিজের ঘাড় কন্ট্রোলের বাইরে এদিক ওদিক ঘুরে যায় তাহলে জানবেন সেই পাখিটির ঘাড় টাল রয়েছে, সেই পাখি নিয়ে আসবেন না। সেই পাখি কখনোই আপনাকে ভালো ব্রিডিং দিতে পারবে না। আবার যদি দেখেন কোনো পাখিকে অবলীলায় ধরা যাচ্ছে, পাখি মুভমেন্ট কম করছে, সেই পাখিও নিয়ে আসবেন না, তাহলে সেই পাখির মধ্যে নয় ফ্যাট রয়েছে নয় কোনো না কোনো রোগ রয়েছে। তো এটা হচ্ছে বেসিক জিনিস, এইটাকে প্রথমে আপনাদেরকে অবজার্ভ করতে হবে, বুঝতে হবে যখন আপনি পাখি কিনতে যাবেন, সে ট্রেনারের কাছেই হোক আর বা ব্রিডারের কাছেই হোক না কেন। 2 নাম্বার, পাখি যখন নেবেন, আপনি যে পাখিটা নেবেন পাখির নখ, ঠোঁট আর পায়ের আঙ্গুল এইগুলোকে আপনাদেরকে দেখে নিতে হবে। যদি পাখির নখ না থাকে তাহলে সেই পাখি নেওয়া যাবে না, কারণ নখ যদি না থাকে পাখি ভালো করে গ্রিপ করতে পারবে না। আর পাখি যদি ভালো করে গ্রিপ না করতে পারে তাহলে কিন্তু সফল মেটিং বা সফল ক্রস নাও হতে পারে। তো সেই জন্য কোনো পাখির যদি পায়ে নখ না থাকে সেই পাখি নেবেন না। অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো পাখির আঙুল নেই, সেই পাখিও কিন্তু নেওয়া যাবে না, কারণ সেই পাখিও কিন্তু সফলভাবে মেটিং বা ক্রস করতে পারবে না। এরপর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, কোনো পাখির নখ বা ঠোঁট স্বাভাবিকের তুলনায় যদি অতিরিক্ত বড় হয় সেই পাখিও নেওয়া থেকে বিরত থাকবেন। যদি কোনো পাখির নখ বা ঠোঁট স্বাভাবিক তুলনায় বড় হয় তাহলে জানবেন সেই পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে, সেই জন্যই নখ বা ঠোঁট মাত্রাতিরিক্ত পরিমাণে বড় হয়ে গেছে। তো সেই জন্য সেই পাখি নেওয়া থেকেও বিরত থাকবেন। বেসিক্যালি আপনাদেরকে পাখির নখ, পায়ের আঙুল, পা, ডানা এইগুলোকে ভালো করে দেখে নিতে হবে। যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে সেই পাখি একদম নেওয়া যাবে না, কারণ পাখি যদি সফলভাবে মেটিং না করতে পারে তাহলে কখনোই আপনি ফার্টাইল ডিম পাবেন না। আর ফার্টাইল ডিম যদি না পান তাহলে বাচ্চা পাওয়া সম্ভব নয়। পাখির যদি পায়ের সমস্যা থাকে, কি আঙুলের সমস্যা, কি নখের সমস্যা থাকে তাহলে কিন্তু সফল মেটিং বা ক্রস হওয়া সম্ভব নয়। সেই জন্য এই জিনিসটাকে আপনাদেরকে দেখে নিতে হবে। আবার যদি কোনো পাখির ডানায় সমস্যা থাকে, উড়াউড়ি না করতে পারে, সেই পাখিও নেবেন না, কারণ কোনো পাখি যদি উড়তে না পারে সেই পাখির চর্বি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর পাখির শরীরে চর্বি হয়ে গেলে সেই পাখিও কিন্তু ব্রিডিং করে না, সেই পাখির থেকেও সফলভাবে ব্রিডিং পাওয়া সম্ভব নয়। তো এইটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেই অনুযায়ী পাখি আনতে হবে। পাখি আনতে গিয়ে এই কটা জিনিসকে আপনাকে একেবারে ভালো করে দেখে নিতে হবে। যদি ঠিকঠাক ভাবে দেখে আনতে পারেন তাহলে কিন্তু জেনে রাখবেন 50% কাজ কিন্তু আপনাদের হয়ে গেল। আপনার কাছে সেই পাখি এসে সহজেই ব্রিডিং করবে যদি পাখির নখ, ঠোঁট, ডানা এইগুলো সবকিছু ঠিকঠাক থাকে। 3 নাম্বার, পাখির নাকের ছিদ্র। যদি লাভবার্ড পাখি কিনতে যান তাহলে পাখির নাকের ছিদ্রটাকে ভালো করে দেখবেন। নাকের ছিদ্রের পাশে যে সমস্ত পালক আছে সেইগুলো যদি ভিজা থাকে তাহলে সেই পাখি নেবেন না। যদি নাকের ছিদ্রের চারপাশের পালক ভিজে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার ওই পাখিটি ঠান্ডা লাগায় আক্রান্ত, সেই পাখি নেওয়া থেকে বিরত থাকবেন। যদি বাজরিগর পাখি কিনতে যান তাহলে নাকের চারপাশটা দেখে নেবেন সেখানে কোনো জলীয় অংশ আছে কিনা। যদি জলীয় অংশ থাকে তাহলে ধরে নেবেন সেই পাখিটি ঠান্ডা লাগায় আক্রান্ত, তাহলে সেই পাখিটি নেওয়া থেকে বিরত থাকবেন। 4 নাম্বার, পাখির ভেন্ট এরিয়া দেখে নিতে হবে। পাখির যদি ভেন্ট এরিয়া চারপাশের পালকগুলো পায়খানাতে ভিজে থাকে তাহলে ধরে নেবেন আপনার ওই পাখিটি ডায়রিয়া আক্রান্ত, ওই পাখি একদম নেবেন না। আবার যদি দেখবেন ভেন্ট এরিয়া প্রচণ্ড ফুলে রয়েছে, হলুদ হয়ে রয়েছে, সেই পাখিও নেবেন না, তাহলে ধরে নেবেন ওই পাখির শরীরেতে প্রচণ্ড পরিমাণে চর্বি জমে গেছে, ওই পাখি নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। সে লাভবার্ড হোক বাজরিগার হোক, ভেন্ট এরিয়া ভালো করে দেখে নেবেন। ভেন্ট এরিয়ায় যদি পায়খানা লেগে থাকে একদম নেবেন না। ভেন্ট এরিয়া যদি বেশি ফোলা থাকে, যদি পাখির চর্বি থাকে, সেই পাখি একদম নেবেন না। 5 নাম্বার, পাখির চোখ। সে লাভবার্ড, বাজরিগর যে কোনো পাখিরই চোখটাকে ভালো করে দেখে নেবেন। যদি চোখ ফোলা থাকে বা চোখ থেকে জল পড়ে তাহলেও সেই পাখি নেওয়া থেকে একটু বিরত থাকতে হবে বন্ধুরা, কারণ পাখির যদি চোখ ফুলে যায় তাহলে ধরে নিতে হবে পাখির আই ইনফেকশন হয়েছে। পাখির চোখ দিয়ে যদি অল্প অল্প জল পড়ে তাহলে ধরে নেবেন পাখি ঠান্ডা লাগায় আক্রান্ত।
ওই পাখি নেওয়া থেকে বন্ধুরা আপনাদেরকে বিরত থাকতে হবে। ওই পাখি নেওয়া যাবে না। ওই পাখি নিলে আপনার বাড়িতে কিন্তু অসুস্থ পাখি আসবে। আর আগে থেকে যদি আপনার বাড়িতে কোনো পাখি থাকে তাহলে কিন্তু আপনার সেটআপেতে ওই পাখির জন্য রোগ ছড়িয়ে পড়তে পারে। তো সেই জন্য ওই ধরনের পাখি নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। 6 নাম্বার, পাখির পালকবিহীন অংশ আপনাদেরকে স্পষ্ট করে দেখে নিতে হবে। বিশেষ করে এই পয়েন্টটি লাভবার্ড পাখির ক্ষেত্রে, যেমন হচ্ছে পালকবিহীন অংশের মধ্যে পা, ঠোঁট রয়েছে, চোখের চারপাশ, এইগুলোকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। পাখিনে যদি হলদে কোনো গুটি দেখতে পান তাহলে এই পাখি একদম নেওয়া যাবে না। বিশেষ করে যখন শীত শেষে আমরা গরমে এন্টার করব সেই সময় যদি আপনারা পাখি কিনতে যান সেই সময় কিন্তু ভালো করে দেখে নেবেন, কারণ এই সময় লাভবার্ড পাখির একটা বিশেষ রোগ পক্স রোগ হয়ে থাকে। এই পক্স রোগ যদি পাখি আক্রান্ত হয় তাহলে জানবেন পাখির পালকবিহীন অংশে হলদে হলদে গুটি দেখতে পাওয়া যাবে। তো হলদে হলদে গুটি যদি দেখতে পান সেই পাখি নেবেন না। যদি ওই পাখি আপনি মার্কেট থেকে বা অন্য বিডারের কাছ থেকে কিনে নিয়ে নিজে সেটাপে নিয়ে আসেন, আপনার কাছে থাকা অন্যান্য পাখিরও কিন্তু ওই রোগ হতে পারে। তো ওই অসুস্থ পাখি নেওয়া থেকে বিরত থাকার জন্য ভালো করে আমি ফটো দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই ধরনের যদি জিনিস দেখতে পান সেই পাখি একদম নিয়ে আসবেন না। যদি নিয়ে আসেন তাহলে আপনার সেটআপ একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। তো অবশ্যই লাভবার্ড পাখি কেনার ক্ষেত্রে বিশেষ এই সতর্কতাটিকে মাথায় রাখতে হবে। এই ধরনের পাখি কেনা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। তো বেসিক্যালি এই কটা জিনিসকেই যদি আপনারা একেবারে মাথায় রাখেন তাহলে দেখবেন আপনি যে পাখি কিনে নিয়ে আসছেন মার্কেট থেকে বা কোনো ব্রিডারের থেকে, তাহলে সে ব্রিডার বা ট্রেডার আপনাকে কখনোই ঠকাতে পারবে না। আলটিমেটলি আপনি পাখি নেওয়ার চেষ্টা করবেন সেমি অ্যাডাল্ট পাখি নেবেন, যে পাখি ভালো ওড়াউড়ি করছে, পায়ের নখ, আঙুল, পা, ডানা সবকিছু ঠিকঠাক রয়েছে, পাখি অ্যাক্টিভ, কোনো জায়গায় চুপচাপ বসে নেই, সেই ধরনের পাখি নেওয়ার চেষ্টা করবেন। বয়স্ক অ্যাডাল্ট পাখি নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনার কাছে বুড়ো পাখি আসতে পারে, অসুস্থ পাখি আসতে পারে, চর্বিওয়ালা পাখি আসতে পারে। ওই সমস্ত পাখি হয়তো আপনার কাছে এসে একটা দুটো ক্লাচে ভালো ব্রিডিং দিতে পারে, কিন্তু আপনাকে ভালো ব্রিডিং রেজাল্ট কন্টিনিউভাবে দিতে পারবে না। যাতে আপনার কাছে ভালো পাখি আসে, অসুস্থ পাখি না আসে, সেই জন্য এই কটা পয়েন্টকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর এই কটা পয়েন্টকে যদি মাথায় রেখে পাখি নিয়ে আসেন অবশ্যই পাখির থেকে ভালো ব্রিডিং রেজাল্ট পরবর্তী সময় গিয়ে পাবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো দিনে নতুন টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।